আসসালামু আলাইকুম। আসলে কি জানেন, বিএনপির উপর দিয়ে যে গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে একটা ফাড়া গেছে, এবং এই ফাড়াটা তারেক রহমান বলতে পারেন যে তারেক রহমান সাঁকু হয়েছিল আর কি, ব্রিজ হয়েছিল তারেক রহমানের উপর দিয়ে এই ফাড়াটা কাটায় ফেলতে পারছে। এটা বিএনপির তৃণমূল কি বলবো, জেলা উপজেলা বিভাগীয় এবং সেন্ট্রালি অনেক নেতাকর্মী হয়তো বুঝতে পারছে না যে তারেক রহমানের দেশে ফেরাটা কত বড় একটা ঘটনা হয়েছে, এবং দেশে ফেরার পরে দলের হাল ধরা এবং তার প্রতিপক্ষ যারা গজে ওঠার চেষ্টা করেছিল তাদেরকে বধ করা, এবং অনেকটা আহ, সমশক্তি না থাকায় ফিল্ডে বিএনপি নির্বাচনী বৈতরণী পার করে একদম বিপুল সংখ্যাগরিষ্ঠতা, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদ গঠন করেছে। এইটা অনেকে, তাদের নেতাকর্মীরা অনেকে এখনো বোঝে নাই। তারা বোঝে নাই যে 5 আগস্টের পরে দেশে তারা যা করেছে, সারা দেশে মানে এমন কোন জেলা উপজেলা তো খুঁজে পাওয়া যাবে না যে বিএনপির নামে কোনো কোনো মানে এমন কোথাও নাই যে বিএনপির নামে হয় দখল, না হলে চাঁদাবাজি, না হলে মাস্তারি, মানুষের মিথ্যা মামলায় ফাঁসানো, এগুলো করে না, এগুলো খুঁজে পাওয়া যাবে না। এবং এখন দেখেন, আওয়ামী লীগে জয় বাংলা বললে আওয়ামী লীগের লোকজনকে ধরতেছে। আচ্ছা, তাদের তাদের যুক্তি যদি মেনে নেই, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, অথবা বাংলাদেশের ট্রেডিশন যদি মেনে নেই, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপিরে ধরে, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের ধরে, হুদাই মামলায় যারা একটিভ রাজনীতিবিদ, ওইটুক পর্যন্ত মেনে নিলাম। কিন্তু ইউনূস আমলে যেভাবে নিপীড়ন নির্যাতন হয়েছে, সেই নিপীড়ন নির্যাতনের বা চারদলীয় জোট সরকারের যে নিপীড়ন নির্যাতনের অভিযোগ ছিল চারদলীয় জোট সরকারের প্রতি, সেরকম স্টাইলে আবার ঘটনা ঘটিয়ে গেলেই হয়। এই যে রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে ড্রেনে ফেলে মারধর ভিডিও ভাইরাল, দেখেছেন আপনারা ভিডিওটা? এবং এগুলো অমানবিক। আসলে এগুলো প্রত্যেকটা ফেরত আসে, আওয়ামী লীগ যেরকম ফেরত পাচ্ছে, যে যে কাণ্ডগুলো হচ্ছে এগুলো তো আওয়ামী লীগের কুকর্ম বহুগুণ হয়ে আবার আওয়ামী লীগের উপরে এসছে। আওয়ামী লীগ বহু জায়গায় দেখেছি, পিতা বিএনপি করে বলে সন্তানের উপর আক্রমণ করেছে, সন্তান বিএনপি করে বলে পিতার উপর আক্রমণ করেছে, এখন এগুলো আবার বহুগুণ হচ্ছে। আচ্ছা, বিএনপি যদি একই কর্ম করে, তার কি একদিন এগুলোর মুখোমুখি হইতে হবে না? রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতাকে ড্রেনে ফেলে মারধরের পর তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর 3টার দিকে নগরীর শাহ মখদুম থানা সংলগ্ন পবা নতুন পাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। শুক্রবার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এই এই টাইপের কর্ম, ঘটনাটি হয়তো ছোট, লোকটা হয়তো মারা যায়নি, কিন্তু এইসব ঘটনা কত বড় কাল হয়ে আসে সেটাই কি মানে এরা ভুলে যায়, বারবার ভুলে যায়? ভুক্তভোগী ফিরোজ খান শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সূত্রগুলো বলছে, গণঅভ্যুত্থানের পর থেকে ফিরোজ ঢাকায় থাকেন, তবে মাঝে মাঝে অল্প সময়ের জন্য বাড়িতে আসতেন। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি ঈদে বাড়িতে এসেছিলেন তিনি। মারধরের পর ভয়ে হাসপাতালে চিকিৎসা নিতে পারেননি ফিরোজ। বিএনপির লোকজন কি ভুলে গেছে যে তারা ঈদ করতে পারেনি, তাদেরকে ঈদ করতে দেওয়া হয়নি, ঈদে মা বাবা পরিবার নিয়ে একসঙ্গে ঘরে থাকতে পারেনি? এগুলো কি এত সহজেই এত দ্রুত বিএনপির মানুষ ভুলে গেছে? গ্রামে এক আত্মীয়র বাড়িতে আত্মগোপনে থেকে কবিরাজের চিকিৎসা নিচ্ছেন তিনি। দেখেন, মারধরের বিষয়ে ফিরোজ খান জানান, শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আলী, তার নিকটাত্মীয় মোহাম্মদ সাকিব লালন ও মনা সহ কয়েকজন তাকে নির্মমভাবে মারধর করে, এতে তার বাম হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত হয়। মানে ভয়ে হাসপাতালে না গিয়ে কবিরাজের চিকিৎসা নিচ্ছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে গ্রামে আত্মীয়র বাড়িতে গোপনে থেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। তিনি জানান, বৃহস্পতিবার তাকে চা খাওয়ার কথা বলে ডেকে নিয়ে মোটরসাইকেল থেকে নামানোর পরপরই হামলাকারীরা কাঠের লাঠি দিয়ে মারধর শুরু করে এবং ড্রেনে ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায়। মারধরের পর শাকিল তার ডিসকভার 110 সিসির মোটরসাইকেলটি কেড়ে নিয়েছেন। এলাকার কিছু ব্যক্তিকে তিনি মোটরসাইকেলের বিষয়ে জানিয়েছেন। এই হলো সিচুয়েশন। আমরা এই কারণে এইসব জিনিস আলোচনা করছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের জানা উচিত, বোঝা উচিত যে এই দিন না, আরো দিন আছে। এটা আওয়ামী লীগের হয়ে বলা না, কারণ আপনারা নিজেরাও এই দিন পার করে এসছেন। পার করে আসার পর আপনারাও যদি এই কাজ করেন, ভবিষ্যতে কারোর ক্ষমতাই কিন্তু চিরস্থায়ী না। শেখ হাসিনার ক্ষমতা চিরস্থায়ী ছিল না। শেখ হাসিনার শাসনের সময় বহুবার আমরা বলেছি যে অনন্তকাল, অনাদিকাল আওয়ামী লীগ শাসন করে যাবে, আওয়ামী লীগ দেশে তাদেরই শুধু রাজত্ব থাকবে। এটা ভাবার তো কোনো কারণ নাই।
এটা তো একটা না কোথাও শেষ আছে, এবং এই শেষ আসলে সেই মোগল শাসনের মতো 200 বছরের শাসন, 400 বছরের শাসন, সেই ওসমানী শাসন সুলতানাতের মতন 500 বছরের শাসন, 1000 বছরের শাসন, এই শাসন না। এখনকার ডিজিটাল দুনিয়ায় এবং এখনকার নতুন প্রজন্মে বারবার মুড সুইং করে, মুড চেঞ্জ হয়। এখনকার প্রজন্ম যখন আসবে দেখবে তারা আওয়ামী লীগের ঘটনা দেখে, নতুন প্রজন্ম এই যে জেনজি, যেটাকে আওয়ামী লীগের বিরুদ্ধের জেনজি যেটাকে বলা হয়, এরা কেন এত ডেঞ্জারাস হয়েছে? কারণ এরা আওয়ামী লীগের 17 বছর দেখেছে আওয়ামী লীগের লোকজন কি করে। 4 দলীয় জোট সরকারের সময় বিএনপি যা করেছে সেগুলো কিন্তু তাদের দেখা না, চাক্ষুষ দেখা না। ফলে নতুন জেনারেশন খেপে গিয়েছে। এখন বিএনপির প্রতি নতুন জেনারেশন যদি ত্যক্ত বিরক্ত হয়, বিএনপিকে কি সামনে কোনো পাচাগোজ দেখতে হবে? এটা কি বিএনপি বুঝে না? বিএনপি বলতে আমি বলবো বিএনপি নীতি নির্ধারক বুঝে না। বিএনপি এই রুট লেভেলে যারা এইসব কাজ করে, আওয়ামী লীগের লোক দেখলে এখন একটা ডলা দিয়ে দিতে হবে, তারপরে এই 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 প্রতিহিংসার রাজনীতির কথা তারেক রহমান বলছেন না, তিনি বলছেন ভিন্ন কিছু, কিন্তু তার রুট লেভেল কি এখনো সেই অপ্রতিরোধ্যই থেকে যাবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।